দুটো দেখো, কাজ করতে এসে কি হয়ে গেল, দুটো জুতোই ছিঁড়ে গেছে। এখানে পুলিশে ঘিরছে, কি করা যায়। কেলোর কীর্তি হয়ে গেছে। এই গাড়িটা নিয়ে যখনই আমি বেরোই তখনই আমার সাথে কিছু না কিছু হয়। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলায় চললাম আমি আমাদের মাঠেতে, জমিতে, কারণ চাষের টাইম এসে গেছে। তো জমিতে আমাদের ধান চাষ করা হবে, কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর বন্যা আসে। বন্যাতে কোথা থেকে কি জানি পানা এসে জমিতে পুরো জমে গেছিলো, সেই জমিকে পরিষ্কার করা হচ্ছে, সেইটাই পরিষ্কার করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো। আমি এসে গেছি আমাদের জমিতে। এই হলো জমি, জমির অবস্থাটা দেখো। এই সব পানা পরিষ্কার করতে হবে। আমি আর আমার মা দুজনেই এসেছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার মাও কাজ করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ অনেক কষ্ট করছে। আমার মা জীবনে কোনোদিন এইসব কাজ করেনি, আমরা কোনোদিনই করতে দিইনি। আজ জমিতে কি পেয়েছি দেখো, রাম। পায়ের অবস্থাটা দেখো। তো গাইজ আমি ফাইনালি ঘরে এসে গেছিলাম, এসে রেডি হয়ে গেছি। আর বড়দা বললো যে সে যাবে না, আর সে তার ফোন টোন সব কিছু ডিটেলস আমাকে সব কিছু বলে দিয়েছে। এই জায়গায় যেতে হবে, সে যেতে পারবে না কারণ তার পক্স হয়েছে, ইংলিশে পক্স বলে, আর আমাদের এখানে এটাকে বলা হয় মায়ের দয়া, শীতলা মায়ের, মোটামুটি কিছু একটা বলা হয় শীতলা মায়ের। তাই সেই হিসাবে বড়দা যা উচিত নয়, সেই হিসাবে বড়দা যাবে না, আমাকে ডিটেলস দিয়ে দিয়েছে। তাই আমি চললাম, দেখতে পাচ্ছ হেলমেট সাথে নিয়ে বাইক নিয়ে চললাম। চলো। তো গাইস ফাইনালি আমি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ রাস্তায় আছি বাইক নিয়ে ফাঁকার। হেলমেট আমি পরে আছি, হেলমেট আমি চট করে পরি না, কারণ পিছন থেকে যে গাড়িটা হর্ন মারে সেইটা আমি শুনতে পাই না, সেই জন্য আমাকে হেলমেট পরতে ভালো লাগে না। কিন্তু এখন কাকু বলেছে, মেজো কাকু, যে হেলমেটটা নিয়ে যায়, হেলমেটটা পরতে হবে, তাই হেলমেটটা পরা বাধ্যতামূলক, তাই পরে আসতে হলো। তাই সেখানে পুলিশে ঘিরছে, ওখানে পিছনে পুলিশে ঘিরছিল, কিন্তু আমি হেলমেট পরেছিলাম বলে তাই আমাকে কিছু বললো না। সেই হেলমেট পরে বেড়ানো উচিত, দেখলে তো বেঁচে গেলাম আজকে, না হলে লেগে যেত ফাইন অনেকটা। ফাইনালি আমি আমার লোকেশনে এসে গেছি, এই হলো সেই লোকেশন। চলো ভিতরে যাওয়া যাক। এই হলো সেই রিপোর্ট, ওষুধ নিতে হবে। রিপোর্ট হাতে পেয়ে গেছি, এবার চলো যেই ঠিকানায় বলেছিল যেতে সেখানে যাই। গাইস
কেলোর কীর্তি হয়ে গেছে। এই গাড়িটা নিয়ে যখনই আমি বেরোই তখনই আমার সাথে কিছু না কিছু হয়। আজকেও হয়ে গেছে, দেখো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, গাড়ির চাকা পুরো পাংচার। কী করে হলো কিছুই জানি না, আমি পড়তে পড়তে বেঁচে গেছি। তো চলো গাড়িটাকে সারাতে দিই, আমাকে ফোন করছে দাদা, বেরিয়ে যাই আমি। গাইস ফাইনালি দাদুকে কাকুদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম গাড়িতে। এবারে দেখা যাক আমার বাইকের কি হয়, বাইকের কি ব্যবস্থা করা যায় দেখা যাক। হয় এখানে রেখে দিয়ে যেতে হবে বাগানোর জন্য, না হলে বাগিয়ে নিয়ে যেতে বললো, দেখা যাক কি করা যায়, চলো দেখি। গ্যারেজ পেয়ে গেছি গাড়ি বাগানোর জন্য, গাড়ি রেখে দিলাম, এখানে রেখে দিচ্ছি। এবারে কাকু এসে সে ব্যবস্থা করবে কি করবে, এই গ্যারেজে রাখলাম। গাইস খুব জোর খিদে পেয়ে গেছে, তো চলো ভাত খেয়ে নিই, ভাত খেয়ে তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি, টোটোতে করে এসেছি, গাড়িটা বাগাতে দেওয়া হয়েছে। এবারে দেখা যাক কাকা আনতে যাই কি না আমাকে আনতে যেতে হয় সেটা দেখা যাক। তো আপাতত আমি স্নান টান করে নিই, তারপরে বর্দার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা এসে, হাটাল থেকে এসে। তো আমি আর আমার মা বর্দার জন্য ওষুধ আনতে যাচ্ছি মন্দির থেকে, আমাদের ঠাকুর মন্দির থেকে। গাইস তো আমরা এসে গেছি যেখান থেকে ওষুধ নেবো। তার চোখ একবারে লাল হয়ে গেছে জবা ফুলের মতো, আর খুব ভুলভাল বকছে, উল্টোপাল্টা বকছে। গাইস বর্দাকে দেখলাম, তার শরীরটা খুবই খারাপ, তাই আমি দুঃখিত, আমি ভিডিও দেখাতে পারবো না, কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। বর্দা সুস্থ হলে এখন মোটামুটি একটু যন্ত্রণা কমেছে বলছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার পেজটিকে ফলো করবে। আর ইউটিউবে আমার যে আইডিটা আমি শুরু করেছি সেটাতে তোমরা সাপোর্ট করতে পারো সাবস্ক্রাইব করে। তো চলো বাই বাই, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।